বৈষম্য বিরোধী আন্দোলন সারা দেশে তুষের আগুনের মতো জ্বলছে। টানা 5 দিন কারফিউ শেষে বাইরে বের হতে শুরু হচ্ছে মানুষ। খুলছে দোকানপাট। জাতীয় প্রেস ক্লাবে গান ও কবিতায় আন্দোলনে হত্যার প্রতিবাদ জানায় সাংস্কৃতিক সংগঠনগুলো। দেশের বিভিন্ন জায়গায় চলে আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা। বিস্তারিত জানাচ্ছেন মাহিনা রাফাত। ২৬ জুলাই সকাল থেকে কারফিউ শিথিলের সুযোগে তৃতীয় দিনের মতো দোকানপাট খুলেছে সাধারণ ব্যবসায়ীরা। আগের দিনগুলোর চেয়ে 2 ঘন্টা বাড়িয়ে এদিন কারফিউ শিথিল করা হয় 8টা থেকে 5টা পর্যন্ত। অপরদিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপুরায় বিটিভির ভবন পরিদর্শন শেষে এই ঘটনায় জড়িতদের দেশের আনাচে কানাচে থেকে খুঁজে বের করে আনার ঘোষণা দেন। আন্দোলনে নিহত হয় 3 সাংবাদিক। হামলায় উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক সংগঠনগুলো। ওই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ডাক দেন জাতীয় ঐক্যের। জাতিসংঘের মানবাধিকারের প্রধান ফলকার টার্ক অপর এক বিবৃতিতে বিক্ষোভ দমনে কি হয়েছে তার বিস্তারিত জানান। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকরা যার যার অবস্থান থেকে আওয়ামী লীগের পতনের চেষ্টা করতে থাকেন। জাকারিয়া খান, RTV, ঢাকা।